আসসালামু এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ দি নাম্বারস। এটা আসলে তোমাদের বেশ কয়েকদিন পর যে ভর্তি পরীক্ষাগুলো শুরু হবে ওই ভর্তি পরীক্ষাগুলো আসার সবচেয়ে ইজি অ্যান্ড কমন একটা টপিক। তো শুরু করা যায়। তো এই টপিকের আমাদের যে এই টপিকটা যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের প্রথম যে দুইটা জিনিস নিয়ে জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। আসলে এটা নিয়ে আমরা সবাই জানি কম বেশি। তো ফ্যাক্টরস হচ্ছে, আমি যদি এক কথায় বলতে চাই, যা দিয়ে কোনো কিছু ভাগ বা ডিভাইড করা যায়। কী করা যায়? কোনো কিছুকে যেটা দিয়ে ভাগ করা যায়। ফর এক্সাম্পল 24। তো আমরা যদি চিন্তা করি 24কে আমরা কোন কোন নাম্বার দিয়ে ভাগ করতে পারি, সেটা 3 হতে পারে, 8 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। এই চারটা নাম্বারের মধ্যে যে কোনোটাই হতে পারে। আসলে সবগুলো দিয়েই কি আমার 24কে ভাগ করা যায়। তো যেহেতু এই নাম্বারগুলোকে দিয়ে 24কে ভাগ করা যায়, তাই এই নাম্বারগুলোকে কী বলবো আমরা? ফ্যাক্টরস। বাট এই ফ্যাক্টরসটা কার, মানে এই ফ্যাক্টরগুলো কাকে ভাগ করতে পারে? 24কে। সো দিস ইজ ওয়াই আমরা বলতে পারি যে এই ফ্যাক্টরগুলো হচ্ছে 24-এর। এখন চলে যাই মাল্টিপ্লাইসে আর কি। সো এগুলো আসলে কি? এগুলো হচ্ছে মাল্টিপ্লাই করতে থাকলে যাদের পাওয়া যায় ওরাই হচ্ছে মাল্টিপ্লাইস। ফর এক্সাম্পল 8। সো এই 8 নাম্বারটাকে আমি যদি 1 থেকে শুরু করে 1, 2, 3, তারপর হচ্ছে আমি যদি 4, 5, 6 এইভাবে আগাতে থাকি, তাহলে আমি যে নাম্বারগুলো পাবো, ফর এক্সাম্পল 8, 6, 24। তো এই নাম্বারগুলোকেই হচ্ছে আমার কি বলে? মাল্টিপলস। ওকে, মাল্টিপলস। এগুলো কার মাল্টিপলস? এগুলো হচ্ছে 8-এর মাল্টিপলস। যেহেতু আমি 8কে মাল্টিপ্লাই করতে করতে বাকি এই নাম্বারগুলো পাইছি আর কি, 8, 6 অ্যান্ড 24। তো এগুলো হচ্ছে মাল্টিপলস অফ 8। তো এই গেল হচ্ছে আমাদের ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। সো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের খুব বেশি লাগবে এইচসিএফ অ্যান্ড এলসিএমের যে প্রবলেমগুলো, ওইগুলো আমি যদি সলভ করতে চাই বা যে কেউ যদি সলভ করতে চায়। তো এখন আমাদের প্রথম টপিক সেটা হচ্ছে এইচসিএফ। এইচসিএফের ফুল মিনিংটা কি? এইচসিএফের ফুল মিনিং হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর। তো হায়েস্ট কমন ফ্যাক্টর বলতে আসলে এখানে কী বোঝাই যাচ্ছে? এটা আমরা সবাই পারি, কম বেশি ছোটোবেলায় সবাই আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি। বাট আমি যদি একদম সামারাইজ করতে চাই, এখানে লেখা আছে যে হায়েস্ট যে কমন নাম্বার দিয়ে গিভেন নাম্বারটিকে ডিভাইড করা যাবে, বা গিভেন যে কটা নাম্বার থাকবে এগুলোকে তুমি ডিভাইড করতে পারবা, ওইটাকেই কী বলে? হায়েস্ট কমন ফ্যাক্টরস, রাইট? সো ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি 9। সো 9কে আমার কোন কোন নাম্বারগুলো ডিভাইড করতে পারে? 9কে 9 দিয়েই ডিভাইড করতে পারি আমরা, অ্যান্ড 9কে আমরা 3 দিয়েও ডিভাইড করতে পারি। এখন যদি আমরা 27 নিয়ে আমরা যদি চিন্তা করি, তো এখানেও আমার 9 দিয়ে ডিভাইড করা যাবে, 3 দিয়ে ডিভাইড করা যাবে, আর অনেক নাম্বার দিয়ে হয়তো ডিভাইড করা যাবে। আমরা ওই পর্যন্ত যাবো না, আমরা 2-3টাই দেখবো আর কি। 18কে হচ্ছে আমরা কী দিয়ে ডিভাইড করতে পারি আসলে? 18কে আমি যদি চিন্তা করি 9 দিয়ে ডিভাইড করা যায়, দেন কি 6 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়েও ডিভাইড করা যায়, ফার্দার আর না গেলেও হবে। 36। সো 36 দিয়ে কোনটা দিয়ে ডিভাইড করা যায়? 18, তারপরে কত? 12, 9 দিয়েও ডিভাইড করা যায়, 4 নং 36, আর ফার্দার না গেলেও হবে। আমি 3 দিয়ে চিন্তা করতে পারি, 3 দিয়েও তো ডিভাইড করা যায়। তো দেখো এখানে আমার অনেকগুলো নাম্বার পাইলাম আসলে। আমি যদি এগুলো একটু বক্স করে দিই, এই বক্সের মধ্যে আমি যে নাম্বারগুলো আছে এগুলো দিয়ে আমরা উপরের 4টা নাম্বারকে আমরা ডিভাইড করতে পারি। সো এখন আমি যদি ফাইন, অনেকগুলো নাম্বারই তো পেলাম, বাট এইখানে ওয়ার্ডটা আমরা একটু দেখি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে ফ্যাক্টর মানে কি? যেগুলো দিয়ে ডিভাইড করা যায়, আর কমন মানে কি? যেগুলো সবার মধ্যেই আছে। সো ফ্যাক্টরগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড়, কমন ফ্যাক্টরগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড়, ওইটাই হবে কি? এইচসিএফ। তো আমি যদি চিন্তা করি 3 কিন্তু সবার মধ্যেই কমন, রাইট? মানে এই 4টা নাম্বারকে 9, 27, 8 আর 36, আমি যদি এইগুলোর এইচসিএফ বের করতে চাই, তাহলে আমি যদি এখানে দেখি 3 দিয়ে কিন্তু সবগুলোকেই ডিভাইড করা পসিবল, আবার অ্যাট দ্য সেম টাইম 9 দিয়েও কি সবাইকে ডিভাইড করা পসিবল। সো এখন 3 অ্যান্ড 9 এই দুইটার মধ্যে আমি কোনটাকে আসলে সিলেক্ট করব? আমরা আসলে সিলেক্ট করব 9কে, বিকজ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, উইচ মিনস যে ফ্যাক্টরটা কমন হবে অ্যান্ড যে ফ্যাক্টরটা সবচেয়ে বড় হবে সেটাই হবে কি? এইচসিএফ অর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সো 9 হচ্ছে আমার এখানে আসলে অ্যান্সার। ওকে, সো এই এক্সাম্পলটা হচ্ছে শুধুমাত্র ফিল দেওয়ার জন্য যে আসলে
এইচসিএফটা আসলে আমরা কীভাবে হিসাব করি বা কীভাবে আসে। ওকে, তো এই এইচসিএফটা আসলে দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড আর একটা হচ্ছে ডিভিশন মেথড। সো আমরা যদি আগে ফ্যাক্টরাইজেশন মেথডটা নিয়ে একটু চিন্তা করি, ফ্যাক্টরাইজেশন মেথডটা আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে আমাদের নাম্বারগুলো একটু মিডিয়াম অথবা ছোটো সাইজের থাকবে। ওকে, সো এটা আমরা কখন ইউজ করব, ছোট সাইজ এর নাম্বারের জন্য। সো আমরা যদি এখন চিন্তা করি, আমি যদি একটু অ্যান্সারটা চিন্তা করি, সো ফার্স্টে 27, সো 27কে আমরা কী করবো, ডিভাইড করতে থাকবো। এবং কথা হচ্ছে 27কে আমরা কী দিয়ে ডিভাইড করতে পারি, 3 দিয়ে। সো 3 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমরা কত পাবো, 9। তো আমরা যদি আবার এটাকে 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো, 3। মানে আমরা ভাগফলগুলো আমরা হচ্ছে নিচে নিচে লিখতে থাকবো। এরপরে 3 দিয়ে যদি আমি আবারও ডিভাইড করি, 3 একে 3, সো 1। এখন তার ডিভাইড করা যাচ্ছে না। সো আমার এইখানে আমি কী করতে পারি, এখানে হচ্ছে আমি নাম্বারগুলো এখন সিরিয়ালি লিখে দেবো, 3 × 3 × 3, উইচ মিনস 3 কিউব, আর 1 তো মাল্টিপ্লাই করা না করা সেম কথা। এরপরে নাম্বারটা হচ্ছে 18। সো আমরা যদি চিন্তা করি 18কে কী দিয়ে ডিভাইড করা যায়, 2, সো 9। এরপর আমরা যদি আবার ডিভাইড করি, 3 দিয়ে ডিভাইড করতে হবে, বিকজ 2 দিয়ে তো ডিভাইড করা যায় না। সো আবারও 3, এরপর 1। তো আমার এইখান থেকে আমি কী কী পেলাম, এই সবগুলো ডিভাইজার, এই বাইরের এইগুলো কি, এগুলো হচ্ছে ডিভাইজার, বিকজ এইগুলো দিয়ে ভাগ করা হচ্ছে, এগুলো হচ্ছে ডিভাইজার। তো আমরা এখানে নামগুলোর আসলে ইংলিশেই পড়বো, বিকজ আমাদের কিন্তু মেজরিটি কোশ্চেনগুলো ইংলিশেই হবে। সো এখানে হচ্ছে আমরা সবগুলো এখন গুণ করে দেবো, 2 × 3 × 3, উইচ ইজ 2 × 3 স্কোয়ার, একবারে লিখতেছে আর কি। অ্যান্ড অ্যাট লাস্ট 36। আমরা যদি এটাকে ডিভাইড করতে চাই তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা কত পাবো, 18। আমরা যদি আবার 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো, 9। আবারও যদি আমরা এটাকে 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো, 3। অ্যাট লাস্ট 1। সো হোয়াট ডু উই গেট হিয়ার, আমরা হচ্ছে সবগুলো যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 2 স্কোয়ার অ্যান্ড 3 স্কোয়ার। সো আমাদের আসলে নাম্বারগুলো কী কী আসলো দেখি, 3, একটা হলো 3 কিউব, একটা হচ্ছে 2 × 3 স্কোয়ার, আর একটা হচ্ছে 2 স্কোয়ার × 3 স্কোয়ার। সো আমরা এইচসিএফটা যে বের করতেছি এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা নাম্বারের এইচসিএফ বের করতেছি। সো আসলে আমরা অ্যাকচুয়ালি কী বের করার ট্রাই করতেছি, আমরা এমন একটা নাম্বার বের করার ট্রাই করতেছি যেটা দিয়ে আমরা এই তিনটাকেই কী করতে পারবো, ডিভাইড করতে পারবো। আর ওই নাম্বারটা হতে হবে সবচেয়ে হাইয়েস্ট পসিবল নাম্বার। ওকে, সো হাউ ডু উই গেট দ্যাট, সো এটা বের করার জন্য আমার যে এখানে 3টা বক্স পেলাম, এই 3টা বক্সের মধ্যে যে নাম্বারটা আসলো, যে নাম্বারগুলো আসলো, এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে কমন নাম্বারটাই হবে আমাদের এইচসিএফ। সো সবচেয়ে কমন নাম্বারটা কি, 2। 2টা হচ্ছে আমার পরের 2টা বক্সে আছে, বাট প্রথমটায় নাই। বাট 3 স্কোয়ার সেকেন্ড বক্সেও আছে, থার্ড বক্সেও আছে, আবার প্রথম বক্সেও আছে। সো আমার এখানে এইচসিএফটা হবে কোনটা, এইচসিএফ হবে হচ্ছে 3 স্কোয়ার। ওকে, সো 3 স্কোয়ার ইজ দি অ্যান্সার। ওকে, সো আমরা হচ্ছে তাহলে ফ্যাক্টরাইজেশন মেথডটা কখন ইউজ করবো, যখন নাম্বারগুলো একটু নর্মাল সাইজ, মানে ছোটো সাইজ অথবা মিডিয়াম সাইজ যদি থাকে। হ্যাঁ, তো আমি এটাকে ছোটো সাইজে বলবো, আসলে এগুলো পিচ্চিদের নাম্বার আর কি। এরপরে আসলে হচ্ছে ডিভিশন মেথড। ডিভিশন মেথডটা আসলে আমরা একটু বড় নাম্বারের জন্য ইউজ করবো, বিকজ বড় নাম্বারের জন্য ডিভিশন মেথডটা যদি ইউজ করি তাহলে আমাদের ম্যাথগুলো অনেক ছোটো হয়ে যায়। ওকে, সো লেটস স্টার্ট। তো ডিভিশন মেথডে আমরা এখানে নাম্বার দেখতে পাচ্ছি আসলে 2টা, একটা হচ্ছে 70 আর একটা হচ্ছে 90। সো আমরা যদি এখন 70 আর 90 দিকে চিন্তা করি তাহলে আমরা লাইক হাউ ডু ইউ ডু দ্যাট। সো আমি এখানে যেটা করব বা সবসময় যেটা করতে হবে, বড় নাম্বারটাকে ছোটো নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। সো বড় নাম্বারটা হচ্ছে 90, ছোটো নাম্বারটা কত, 70। ওকে, সো আমরা যদি এখন ডিভাইড করতে যাই 90কে 70 দিয়ে, তাহলে আমার আমি এখানে একটু ডান পাশে আমি একটু দেখাই দিই। 70 নর্মালি আমরা ডিভাইড করি কীভাবে, 70 × 1, এরপরে কি নিচে আমরা 70 লিখি না, সেমভাবে আমি হচ্ছে 70 × 1 কত আসে, 70, নর্মালি ডিভাইড করতেছি আর কি, নিচে আসে 70। সো
আমি যদি এখন এখানে কাটাকাটি করি তাহলে আমাদের রিমাইন্ডার আসে কত 20 রিমাইন্ডার মানে কি ভাগশেষ আর 70 এখানে কি ডিভাইজার ওকে একটু লিখে দিই 70টা এখানে কি ডিভাইজার আর 20টা হচ্ছে আমাদের রিমাইন্ডার ওকে সো আমাদের প্রসেসটা হচ্ছে আমরা প্রত্যেকবার যে ভাগশেষটা অথবা রিমাইন্ডার যেটা বের করব ওই রিমাইন্ডার দিয়ে আমরা ইমিডিয়েট যে আগের ডিভাইজারটা থাকবে ওইটাকে আমরা ডিভাইড করব সো এখানে আমার ডিভাইজার কত ছিল 70 নতুন নাম্বারটা কত আসলো 20 সো আমরা এখানে 70টা আবার লিখে দেব সো এখন যদি আমরা আবার ডিভাইড করতে যাই তো আমি একটু দেখিয়ে দিই ফার্স্ট টাইম যেহেতু 70 তো এখানে 3 বার মাল্টিপ্লাই করা যায় রাইট সো 3 আসবে হচ্ছে 60 সো আমাদের রিমাইন্ডার কত আসে 10 সো আমরা হচ্ছে এখানে নিচে ফার্স্টে 60 লিখে দিব অ্যান্ড দেন আমাদের রিমাইন্ডার আসে হচ্ছে 10 এখন কি করব এখন হচ্ছে সেই আগের মতোই লাইক এখানে 20 আছে সো আমরা এটা কি ইমিডিয়েট ডিভাইজার রাইট সো ইমিডিয়েট যে ডিভাইজারটা এটাকে আমি হচ্ছে ডিভাইড করবো এখন সো 20 তো নাও উই গেট 20 অ্যান্ড 0 তো এখন কথা হচ্ছে আমরা এখানে কতবার ডিভাইড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রিমাইন্ডারটা 0 না আসে তো রিমাইন্ডারটা 0 আসতে না আসতে হচ্ছে আমাদের ডিভিশনটা চলতে থাকবে সো আমরা যে এখানে লাস্টে অ্যান্সারটা পেলাম অ্যান্সারটা হবে হচ্ছে 10 তো যে ডিভাইজারটা দিয়ে আমরা ডিভাইড করতে থাকতে মানে ডিভাইড করতে যদি আমরা থাকি তাহলে আমরা 0 পাবো ওই ডিভাইজারটাই হবে হচ্ছে আমার অ্যান্সার সো এখানে HCF হবে হচ্ছে 10 সো এই গেল হচ্ছে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরের যে থিওরি অ্যান্ড এটার বের করার প্রসিডিওর এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি লাইক ওভারঅল থিওরি অ্যান্ড দ্য ওয়ে অফ সলভিং দ্য প্রবলেমস আর কি এটা হচ্ছে কেবল জাস্ট শুরুর দিক সো এটা হচ্ছে জাস্ট থিওরি যেটা দিয়ে হচ্ছে আমরা বাকি প্রবলেমগুলো সলভ করবো তো এটাই ছিল আমাদের HCF এর অ্যান্ড LCM এর যে সিরিজটা এই সিরিজের প্রথম ভিডিও যেখানে হচ্ছে আমরা শুধুমাত্র জাস্ট থিওরিটা নিয়ে আলোচনা করলাম সো ইয়া দ্যাটস অল সি ইউ ইন দ্য নেক্সট সিরিজ